is story time with me and Aditi. তো চলো স্টোরিটা শুরু করা যাক। ফার্স্টে কে গল্প শোনাবে? তোমরা চ্যানেলটিকে হারিয়ে প্রথম ভোট পেয়েছি। আমার স্কুলের গল্পটা শোনাই? হ্যাঁ, এমপি হয়েছে। না, ফার্স্টে তুই শোনা, তোরটা তো আমরা শোনা হয়নি। দেখা যাক যেটা তোর সাথে হয়েছে, নালে ফার্স্টে আমরা বইয়ের চ্যালেঞ্জটা করে নেব। হ্যাঁ, বই চ্যালেঞ্জ করব। ঠিক আছে, তুই এখানে বস, বইগুলো আগে বই চ্যালেঞ্জটা করে নিই, তারপর গল্পটা মানে কি আমার কাছে মানে এটা বাংলা বইও আছে আবার ইংলিশ বইও আছে। হ্যাঁ, কিন্তু এটা আবার রেড ইয়েতে মানে কভার করা নেই, কারণ আমাদের কাছে ওই বইগুলোই নেই যেটাতে পড়ে। তাই জন্য আমরা রেড ক্যান্ডেলও নেই। কেন এখন আমরা রেড ক্যান্ডেল কোথা থেকে পাবো? এখন কোথা থেকে পাবো সেটার জন্য তো আবার ছাদে যেতে হবে, আর ছাদে গেলে জানোই তো ছাদের মধ্যে বড় ভূত থাকে। তাই আমরা যাচ্ছি না এখন। আমরা এই দুটো বই দিয়ে কাজ চালিয়ে নেব, আর অল্প করে একটা বালিশ আনছি, তাই রেড মানে করতে পারবো। ফার্স্টে কে করবে? ফার্স্ট অদিতি করবে। ওকে, হ্যাঁ এটাতে এনে এদিকে বস, একটু সরে। এই জঙ্গি ধরা পড়লো কলকাতায় বাংলা বইটা বেঙ্গালুরুতে আর জানো গাইস, আমি একবার মানে ক্যামেরা চালু করিনি বাট করেছিলাম। অদিতি আমি ওখানে জিজ্ঞাসা করেছিলাম যে রেড বুক আর ইউ হিয়ার, ইফ ইউ হিয়ার গিভ মি আ সংকেত, এটা বাংলায় বলেছিলাম বাট আমি এখানে ইংলিশে বলছি। সেখানে লাগাচ্ছিল ইউ আর মাই, ইংলিশে বলছি সব কিছু, তুমি আমার শত্রু। কেটে এসেছিল শত্রু দিয়ে, শত্রু। তাইলে রেড বুকের মানে কোন শত্রু আছে, কোন একটা তো শত্রু আছে। কি আমার এখন এই জায়গাটা দেখে ভয় লাগছে ভাই। এদিকে কর, কি কর না, ওটা দরজাটা বন্ধ করে দাও। হাত জ্বালা খোলা থাকলে তো মজা হবে। রেড বুক তুমি কি আছো? না, কার না থাকলে তো লোক না থাকলে তো কিছুই আসে না। এবার আমারটা, এবার দিদির পালা। আমি ইংলিশে করি। হ্যাঁ, ইংলিশে করি। मैं इंग्लिश में करूंगा, अगर इंग्लिश में कुछ आया तो मैं इस बुक को जला दूंगा। तो चाचा वालों से को क्योंकि साथ में मुझे मारेगा फिर। रेड बुक आर यू हियर? বাড়ি লোক সব ভর্তি হয়ে গেছে, চাষের জমি বলতে কিছু নাই। হ্যাঁ, ইরেক্টেড ইন মেমরি। কথা বলা হয় না, কারণ দেখি আজকে একটুখানি বিরামে কথা বলি। Something that is erected in memory of a person or an event. ওদের পরীক্ষা হচ্ছে মেমোরিয়াল এর মিনিং এসছে আমার কাছে। মেমোরিয়াল একদিন ছেড়ে পরীক্ষা, মেমোরিয়াল আর এখানে মেমোরি, ইরেক্টেড ইন মেমোরি। ইরেক্টেড ইন মেমোরি, সেটাই তো আমি ধ্যান দিচ্ছি না। ইরেক্টেড ইন মেমোরি, মেমোরি তো মনে রাখাতে আছে। ওরা তো স্কুলে গিয়ে যায়নি, আমাকে আনা করতে হয়। চাইল্ড মেমোরিয়াল আই ডোন্ট নো। এখানে যা সবাই ভালো থেকো, এই কথা জাস্ট আনবিলিভেবল। কে তুই এবার ইংলিশ বইটা দেখ কর বাবা। আমি এবার দেখছি মিমি চক্রবর্তী। রেড বুক আর ইউ মানে রেড বুক, মিমিলে তো এবার ভোট আছো। হ্যাঁ, সায়নী। হ্যাঁ, কিছুই এলো না, ছবিতে এসেছে। ছবিতে এসেছে। আবার করছি রেড বুক তুমি কি আছো? কি এক্সপেডিশন যাত্রা। আমার মনে হয় যে অনেকে মনে করে যে পছন্দ করে না, মনে হয় যাত্রাটাও থাকে। তাহলে বলো। এবার আমি একটু বাংলা বইটা দিয়ে করি বাবু। আগে এখানে করেছিলাম, এখানে মানে কি একটা মেমোরিয়াল এসেছে। হ্যাঁ, মেমোরিয়াল এসেছে। তাহলে এবার আমি করতে শুরু করি। পছন্দ করে না ভাবে। রেড বুক আর ইউ হিয়ার? ঠিক আছে, ভালো থাকো। রেড বুক আর ইউ হিয়ার? 1 জুন এই মাসে ছবি এসেছে। এবার ছবি দিলে তো হয় না। দাঁড়া, আরেকবার করে ছবি দিলে তো হয় না। না, ছবিতে হয় না, লেখা আসতে হবে। হ্যাঁ, লেখা আসলেই এটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আসলে আছে। ঠিক আছে, মনেই হবে সব। ওভার অ্যাক্টিং বেশি হয়ে গেছে বলে অদিতি আমাকে একটু বলে দিল। যদি সময় সুযোগ হয় কাজকর্ম নাই, তুমি কি এখানে আছো?
6ই জ্যৈষ্ঠ তো গুরুদেবের উৎসব করি, গুরুদেবের দিবসই করি। পারলে আইসো, জোর করার কিছু নাই। কিছুই আসো না আবার হোয়াট আমার ভাগ্যে কিছু নেই। সবার সংসার বিদ্যা আসা যাওয়া করতে হবে। মানে তুমি কি আছো? হ্যাঁ হ্যাঁ পাহাড়ে হ্যাঁ পাহাড়ে লিটারালি এখানে আছে, পাহাড়ে তোমরা তো দেখতে পাবে না। এক সেকেন্ড এখানে লিটারালি পাহাড়ে এসছে। কিন্তু কি করে আমি নিজেও জানি না। ভাই মানে উল্টোই নেশা চলছে যেমন মনে হচ্ছে। দে একবার আমি করি, যদি আমার এবার কোথাও পাহাড়ে পর্বতে আসে না, তাহলে আমি লিটারালি বড় হয়ে পাহাড়ে পর্বতে যাব মরতে। রেড বুক আর ইউ হিয়ার? 3বার ডাক্তার দেখাইলাম, আবার কালকে ডাক্তার দেখাবো। ওই হয় ডাক্তাররা ঠিকই ধরতে পারে, কিন্তু কথা হয় ডাক্তারের কথা অনুসারে রোগীকে চলতে হয়। আমি এখানে মানেটা লিখে দিচ্ছি, তোমরা পড়ে নাও। আমার কাছে এখন कुछ सब नहीं यार হয় তাইলে পাহাড় মানে এই গল্পটা থেকেই আমার এখানে কি একটা শত্রু আসছিল না, এই যে বাঘের গল্পটা থেকে বুঝলো শত্রুর জায়গাটা। এই যে শত্রু, একবার শত্রু খুঁজে পেলেই দাঁড়া আপনারা দেখতে পাবেন। দাঁড়া দেখাচ্ছি। এই যে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ্য কই গেল চাই। একবার শত্রুর খোঁজ মানে একবার শত্রু যদি লক্ষ্য পায় তাহলে আমরা চাই। এবার ইংলিশ বই যদি করি, বাংলা বইটা তো অনেকক্ষণ পড়লাম। না দিদি এখন আর পড়ো না, কেন অনেক প্রশ্ন হয়ে গেছে। আমি একবার না দিদি লাস্ট টাইম আমি করছি। আর একবার লাস্ট টাইম, আর কিন্তু কোনো জেদ করবে না, কারণ আমি লাস্ট টাইম করছি। আর আগে থেকেই আমাদের ভয়, শত্রু, মেমোরিয়াল সব বেরিয়ে গেছে। পাহাড়া আমার জাস্ট এই জায়গাটা থেকে ভয় লাগছে, তো এটাই লাস্ট একদম। ওই জায়গাটার ওদিকে একদম অন্ধকার, আর আমি এখানে বসে আছি। করোনা ভাইরাস। এই যে ভয় পাচ্ছিস কেন? মারবো চাটি। এবার তাহলে চার্লি এই জন্য তুমি ওইটা রেড বুকের চ্যানেলে চার্লি বলছি। বন্ধ করব না। রেড বুক আর ইউ হিয়ার? হ্যাঁ সকালে খাইতে, সকালে তো খাবাই, যদি আরো দুই একবার পালো খাওয়ার আগে, খারাপ না। দেখ উপরে দেখ। এটা খুব অ্যাবাউট তুলসী পাতা দুই একটা গাছ তো নাটক ভালোই হয় তোমরা বলছেন। রেড বুক আর ইউ হিয়ার? ভালোই হয়। হ্যাঁ তুলসী গাছ দুই একটা বেশি গাছ মাত্রা দিয়ে হবে। ডি এর জায়গায় বুঝা রাখলাম, যদি পারো 6ই জ্যৈষ্ঠ দুই একদিন আগে এসো। এই মানেটা আমাকে বলবে তো কেউ কমেন্ট করে। আর আমি আর এখানে রেড বুক খেলছি না, তো এখানে অন্য কোনো স্টার্ট করা যাক। ভাই আমার এই বইগুলো আমি রেখে দিয়ে আসছি, আমার জাস্ট হুগলিতে গিয়ে তো ছেড়া হয়ে গেছে। আমি প্রোগ্রাম করে আসলাম পাকিস্তান। এখন তাহলে আমি গল্পটা বলি। সামনে শনিবার যাওয়ার কথা। তুই ফার্স্ট বল। হ্যাঁ তাইলে আমার ঘটনাটা শোনো। আমার স্কুলে 4 একটা কম্পিউটার মানে একটা ঘর আছে। এজন্য আমার শনিবার যাব, রবিবার কম্পিউটার ঘর আছে। সেখানে আমাদের 4 জন বন্ধু মিলে, আমি তো ছিলাম না, 4 জন বন্ধু মিলে মানে রেড বুক মানে চার্লি না রেড বুক খেলছিল। তারপরে সব অন্ধকার হয়ে গেছে, মানে তারপরে এসে তারপর সব মানে দরজা জানলা সব হাওয়াতে উঠছে, তারপরে লাইট ফ্যান সব অফ হয়ে গেছে। তারপরে আমি তো এসে মাসিকে দেখে অনেকক্ষণ মানে এসে গেছিলাম। মাসিরা তো আসতেই চাইছিল না, কারণ মাসিরা তো বিশ্বাস করে না। হ্যাঁ মাসিরা এত বিশ্বাসও করছিল না আমাদের, তাই জন্য তারপরে একটু হোল্ড কর। বাবা ওখানে ঘুরছে, আমাদেরকে দেখতে দেখতে যাচ্ছে। কি করছি এবার বল। ভালো লাগলো। তারপরে একজন একটা ছোট বাচ্চা মানে 2টে পড়ে, ওকে 2টে পড়ে, বাচ্চা মানুষ, আমাদের থেকেও ছোট। আমি 4এ পড়ি, না 3তে পড়ি। আর এই তুই তো 4এ পড়িস। আরে আগে 2তে পড়তাম, 3তে পড়তাম না। আচ্ছা, তোর থেকে 1 বছরের ছোট। আমি 3তে পড়তাম। তখন একটা বাচ্চা বাথরুমে যাচ্ছিল, তারপর মানে দরজাটা বন্ধ হয়ে গেছে। তারপরে গলা টিপে দিয়ে এরকম করে ইসে করে দিয়েছে। তারপরে
বাচ্চাটা মরে গেছে। তারপরে এই সত্যি হচ্ছে না? ওটা সত্যি হয়েছে। তারপরে ভাই আমি এখনো পর্যন্ত এমন সত্যি মরে যাওয়ার ঘটনা তো জীবনে দেখিনি। বলতে শুরু কর। তারপরে এই ঘটনা হয়েছে আমার সঙ্গে, মানে এই ঘটনা হয়নি, পরের ঘটনা। মানে হ্যাঁ তারপরে আমার সঙ্গে হয়েছে, ওরা হয়নি, মানে মরাটা হয়নি, নাহলে আমি কি এখন বেঁচে থাকতাম? হ্যাঁ ও তো পয়লা আত্মা। বৈশাখের নমস্কার। আমি আত্মা। তুই ভালো আত্মাই আছেন তো। তো? তারপরে তাহলে আমি সব ফোন টোন কি করে ধরতে পারছি? আত্মা যদি হয়েছে? হয় তাহলে কি ফোন হলো? একটা মানুষ তোর কাছে আসে, কারণ আমি তোর কাছে আছি, আমি তার আছি, জন্য সেই উপায় আত্মারা ভালো। ধরতে পারছে। হ্যাঁ ধরতে পারছি। তারপরে আমি বাথরুমে গেছিলাম, আমারও বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাকে কিন্তু মারিনি। আমার কেন বাজরংবলী আছে, ওই বাচ্চাটা ওর কিছুই এই যে ছিল এই যে না। এই যে বজরংবলীটা না, বজরংবলী? থেকেই বাঁচে লিটারালি, ওকে সব থেকে হ্যাঁ। মানে একটা যোগ বজরংবলী দিয়ে লকেট হওয়া যাচ্ছে। লিটারালি কম্পালসারি। বাজরংবলী, আমি এটা বাজরংবলী দেখিয়ে দিয়েছি। তোমার দিকে তারপরে যাচ্ছে। ও উদা হয়ে গেছে। তারপরে এই তুই কি ওকে দেখেছিস? হ্যাঁ, ও কেমন দেখতে? ওর কালো ছায়া, কালো ছায়া, কালো ছায়া, কালো ছায়া, আচ্ছা কালো ছায়া তো আমিও দেখেছি। কালো ছায়া। এই যে এটা দেখিয়েছি, এটা না, না, দেখিয়ে যতদূর সম্ভব তারপরে সাবধানে থাকবেন। ও উদা হয়ে গেছে। তারপরে আমি সব বন্ধুকে বলেছি, মাসিকেও বাড়ির দেখিয়েছি। কাছাকাছি দিয়ে আমি আপনাকে তখন আনতে ফোনটা নিয়ে চলে গেছিলাম, মার ফোনটা নিয়ে চলে গেছিলাম মানে স্কুলেতে। মাসির দোকানদারি তারপরে করছে সর্বনাশ, তো? তারপরে সব ভিডিও করে মাসিকে দেখিয়েছি, আচ্ছা। কিন্তু কালো ছায়াটা দেখা যাচ্ছিল বৌমারা না। সব ভালো আছে তো? তারপরে সব দেখিয়েছি, তারপরে সব আচ্ছা। বন্ধু টন্ধু সবাইকে দেখালাম, কিন্তু হ্যাঁ? ওরা বিশ্বাসই করতে পারছে না যে এটা কি হয়েছে। কিন্তু আরেকটা হ্যাঁ, বন্ধুর হ্যাঁ, সঙ্গে দু চার দিন হয়েছে, যাক, মাসিদের ওই পরীক্ষা যেমন চলছে। টুতে হিসে হয়েছিল, তেমনই ওই ঘটনাটা আবার মানে টু এর হয়েছে। বাচ্চাটার সাথে। টু এর বাচ্চাটা যেটা হয়েছে সেটাই হয়েছিল। তুই বলতে থাক, আমি এই একসাথে 18 আসছি। 20 হ্যাঁ, আমার তারিখে শেষ হবে। বন্ধু সব তারপরেই দেখবো যাওয়া ওই যায়। ঘটনাটাই হয়েছে, কিন্তু খুব আলাদা হয়েছে, খুবই আলাদা। ঠিক আছে, সাবধানে তারপরে থাকবেন, ভালো থাকবেন। ওকে সেই দিদি গুরু জয়, জানো, সেই গুরু জয়। এদিকে আসো। তারপরে এই যে চোখের মণি, আমাদের চোখের মণিটা নিয়ে নিয়েছে, চোখের দুটো মণি নিয়ে নিয়েছে। শুভরাত্রি। দাঁতটা এরকম করে ছিঁড়ে টিরে কি অবস্থা করে জানো, আমাদের এই চোখের মণিটা নিয়ে নিয়েছে দুটো। বট হুম। কি আজে বাজে কথা বলছিস? না সত্যি বলছি। তারপরে এই ঘটনা হয়েছে, তারপরে আমি আর কিছু বলতে পারছি না। এই ঘটনাটা আমাদের স্কুলে হয়েছে। এবার দিদি বলবে, বলো। আমি তখন আমি তখন জুনিয়রে পড়তাম। আমার সাথে একটা প্রিয়া নামের মেয়ে পড়তো। সে মানে আমার তখন বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা দুজন বাথরুমে গেছিলাম, তো এখন মানে বাথরুমে গিয়ে দেখি যে তিনতলা আমাদের, তিনতলাটা আমাদের এখানে- হন্টেড। মানে সবার স্কুলে এখানে তিনতলা একটা- হন্টেড থাকে। হ্যাঁ দাঁড়াও। তারপরে একটা কি জানো নামটা, না ভিকিদার গল্প না এটা, তাহলে অন্য। ও ভিকিদার গল্প আমি পরে শোনাচ্ছি। তো ভিকিদার গল্পটা এখন শুনিও না, পরে শুনিও, তাই না? কেন এটা বেশি হবে না? হ্যাঁ ঠিক আছে, লাস্টে শোনাবো, তাহলে সবার খাওয়া হজম হয়ে যাবে। ঠিক আছে, তো আমি মানে আমরা দুজন, মানে তখন তো আমরা কেউ বুঝতাম না, তার জন্য আমরা দুজন এক টয়লেটের আমার সেকশন, আর একটা রুমে ঢুকে গেলাম টয়লেটে। আমরা দরজা বন্ধ করে নিয়েছিলাম ভেতর থেকে। প্রিয়া বলছে কি যে দেখ অনুপমা, তো মানে তোর বাথরুমের দেওয়ালে না কেমন একটা তিনটে মানে তিন এলিয়েনদের পায়ের, মুরগিদের পায়ের যেমন ছাপ হয় না, সেরকম ছাপ দেওয়ালগুলোর মধ্যে পর 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 সাজানো ছিল। এখন হয়তো তিনতলা বাথরুমে আমরা যাই না কেউ, কারণ দেখ সবার সাথে হয়েছে আমার। তো গেছিলাম, দরজাটা না বন্ধ করে রেখেছিলাম, কারণ প্রিয়া বলেছিল যে বন্ধ করে রাখ, নাহলে এখন কেউ চলে আসতে পারে। হঠাৎ করে দেখি 5 মিনিট পর দরজা পেটাচ্ছে, কেউ দরজা পেটাচ্ছিল। ভাই আমাদের ফটকে 4 হয়ে গেছিল। তাইলে বলেন কি হয়েছে। ভাই আমাদের ফটকে 4 হয়ে গেছিল। আমরা জাস্ট দরজাটাকে মানে একটুখানি খুলেছি দেখার জন্য,
তো দেখলাম দেখি কেউ নেই, দেখি কেউ নেই, ফাঁকা। ফোনটা তো আমি করলাম, তারপরে আবার বন্ধ করে নিয়েছি। প্রিয়া বললো যে এই রে গেলাম, এবার 3 তলায় এসছিস কেন? এবার আমি বলছি যে এবার আমি তো মানে একদম মাঝখানটায় দাঁড়িয়েছিলাম, আমি বুঝতেও পারছি না যে কি হচ্ছে। আমি তারপরে প্রিয়া আর আমি ফট করে দরজাটা খুলে জাস্ট পালিয়েছি। তারপরে নিজে গিয়ে সব বন্ধু বান্ধবদের সাথে বলেছি, এটা শেয়ার করেছি। সব বন্ধু বান্ধবরা বললো যে হ্যাঁ এটা আমাদের সাথেও হয়েছিল। 3 তলাটা সত্যি একটা হন্টেড প্লেস। 3 তলা মানে সবারই, সব স্কুলেরই 3 তলা বা সব থেকে টপ ফ্লোর ভীষণ হন্টেড হয়। আমাদের স্কুলের তো ভীষণই হন্টেড, সেটা তো আমরাই জানি, কারণ আমাদের স্কুলে একটা সাইকোপ্যাথ দাদু থাকে না, স্কুলটা এখানে, দাদুটার বাড়ি সাইকোপ্যাথ দাদু। সেই দাদুটা মানে আমরা বলতে মানে অনেক, এই মারবো চাটি, বলবি না বলতে পারবো না, পরে বলে দেবো, মানে একটুখানি বড় হই, নাহলে এখন হবে যে বেশি পাগলা তো নাকি। এবার আমার গল্প এখানেই শেষ হলো। তো হ্যাঁ আমাদের এই তোরা আরো তো গল্প আছে, আমার আর কি আলিপুরের মিউজিয়ামের গল্পটা বল। হ্যাঁ আলিপুরের আমি জল খেয়ে আসি। হ্যাঁ এই যে ঠিক আছে দাদু আছে, ঠিক আছে যাও। আলিপুরে মিউজিয়াম মানে আলিপুরে একটা লাইব্রেরি আছে। আলিপুরে আলিপুরের লাইব্রেরিতে ওইখানে অনেক কিছু মানে বই, ক্যামেরা ফোকাস পড়ে গেছে ওই দাদু। তারপরে ওই লাইব্রেরিতে একটা ছাওয়া দেখেছি, মানে মানে এমনি ওই আলিপুরে চিড়িয়াখানা হয় না, আলিপুরে চিড়িয়াখানার ওইখানে একটা সাদা ছিল, সাদার ওইখানে কেউ বই পড়ছে। তারপরে তো আমি অবাক হয়ে গেছি। তারপরে আমি দৌড়ে মার কাছে গেছি। তারপরে মা কিন্তু মা তো কিছু বিশ্বাস, তখন তো উদা হয়ে গেছিলো। মানে ওইখানে ইংরেজির ওইখানে মানে ওয়াইফ আর হাজবেন্ড থাকতো। ইংরেজি আচ্ছা, মানে ইংরেজদের ওয়াইফ এবং হাজবেন্ড, যেগুলোকে সাহেব আর মেম সাহেব বলা হয়। আচ্ছা বুঝেছি। ওদের ওইখানে একটা বাড়ি ছিল, ওইটা লাইব্রেরি ছিল না আগে, ওদের ওইটা আগে বাড়ি ছিল। নামটা আমি জানি না, কিন্তু ওদের ওইটা বাড়ি ছিল, ওইটা এমনি লাইব্রেরি কেউ বানিয়েছে। আচ্ছা ওইটাই মানে দেখ এবার লাইব্রেরিটা যদি। তারপরে স্যার, আমাদের একটা স্যার আছে, ওই স্যার আমাদের আকাশ স্যার, যে আমি যেখানে পড়ি সেখানে গেছে, উনি বই পড়তে গেছে। কিন্তু ওই যে যেখানে মানে সব ঘর আছে, ঘরের মধ্যে অনেকগুলো দরজা আছে, মানে 3 তলা না 4 তলায় না তো 6 তলায়, হ্যাঁ 6 তলায় ওইখানে একটা দরজা খোলা ছিল, ওইখানে স্যার রেখে দিয়েছে। তারপরে যখনই মানে এদিকে যাচ্ছে, মানে নিচে যাচ্ছে, তখনই মানে এরকম করে ওই যে বুড়োদের এরকম চেয়ার হয় না, এরকম করে হুইল চেয়ারের মধ্যে কালো ছায়াটা এরকম করে নড়ছিল। তারপরে এরকম করেছিল, নড়ছিল, মানে চুলগুলো সব চুলগুলো হ্যাঁ এরকম করেছিল, চুলগুলো এরকম করেছিল। তারপরে স্যার তো ভয় পেয়ে গেছে। তারপরে ওইটা সকালবেলা এসে ওইটা আবার নিজের জায়গায় রেখে দিই। এই হলো আমার ঘটনা। নমস্কার। ওয়াও, গ্রেট স্টোরি। বাট এবার যে আমি বিকিদার গল্পটা শোনাতে যাচ্ছি বাবু, না দিদি টাকা অডিয়েন্সরা ভয় পাবে কিনা জানি না, কিন্তু আই থিঙ্ক এটা আমার সবথেকে বেশি হরর স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড। অনেক জায়গায় আছে বাবু। ওই তো আমাদের যে 3 তলা, সেখানে এটা ঘটেছিল। আমাদের একটা 3 তলার একটা রুম আছে, যেটা সবসময় হন্টেড বলা হয়। তুই শুনিস না, তাহলে আমি বলবো। ঠিক আছে বলো। সো আমাদের এই ঘরটা আছে 3 তলার ঘরটায় না, মানে সবাই দাবি করে যে ওই ঘরটায় নাকি ফার্স্টে শুনে নাও,
ওই আমাদের স্কুলটা সবাই দাবি করে যে সেটা নাকি একটা ফার্স্টে অনেক বড় লোকদের বাড়ি ছিল। ওখানে একটা ছেলে ছিল, তার নাম ছিল ভিকি। এবার আমার থেকে বড় হয়ে বলে আমি ভিকির দা বলছি, 6-7-এ পড়তো হয়তো, যারা দেখেছে আমাকে বলেছে, মানে যারা ওল্ড স্টুডেন্ট আমাকে বলেছে, তারা 6-7-এ পড়তো, আমি বলছে তাদের আমার দা বলেছে, কারণ আমি 5-এ পড়েছি। আর দেখি ও জলদি বলতে হবে, বুকগুলি যাচ্ছে সব। আর এই মোটকা চুপ করবি, বসে বসে গান গাইছে, কি করবো তাহলে? ওই বিকিটা নাকি ফাঁসি দিয়েছে, সে ফাঁসি দড়িটা নাকি আমাদের স্কুলের ওই ঘরটার ড্রয়ারের মধ্যে এখনও আছে। আর একদম কার্সটা আমার উপরও লেগেছিল একবার। আমি বাড়ি এসেছিলাম স্নান করে, মানে ইংলিশ পরীক্ষার দিনই, কদিনই আগে ইংলিশ পরীক্ষার দিন আমি বাড়িতে স্নান করতে যাচ্ছি, শাওয়ার বন্ধ হয়ে গেছে, লিটারালি শাওয়ার বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু এদিকে বাসনপত্র, মানে বাসন যে ধোয়ার কি যেন কল বলে না, কলগুলো সব কিন্তু ঠিক ছিল, কলগুলো সত্য জল পড়ছিল। বাট রিয়েলি আমার শাওয়ারটা আমি একবার চালাচ্ছি 5 মিনিট পর বন্ধ হয়ে যাচ্ছে, একবার চালাচ্ছি 5 মিনিট পর বন্ধ হচ্ছে, একবার চালাচ্ছি 5 মিনিট। এইটা আমার সব থেকে বেশি হরর লেগেছে। তাহলে আমার গল্প শেষ হয়ে গেল এখানে, বিকিতার গল্প। এবার এটা যদি তোমাদের হরর লেগে থাকে তাহলে আমাকে বলবে কী করে, সেটাও ঠিক কথা। ঠিক আছে, লাগলে লাগবে, না লাগলে না লাগবে, আমার কিছু যায় আসে না। ব্লগ করার দিক কথা, তাই না? এই দিদি আমার ব্লগ করার দিক কথা, আমি ব্লগ করে দিন, আমার হয়ে গেলো, তাই তো? তো বাই গাইস।